আজকে আমি বানাচ্ছি আম পোড়া শরবত। এই আম পোড়া শরবত মানে দুপুরে ভাত খাওয়ার পরে বিকেলে যখন আমরা ঘুম থেকে উঠি এই আম পোড়া শরবত খেতে ভীষণ মজা লাগে। যার জন্য দুটো আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এক উপরে গ্যাসের উপরে একটা ন্যাট বসিয়ে দিয়েছি উনুনে। সেই ন্যাটের উপরে আমি দুটো আমকে এভাবে জ্বালিয়ে নিয়েছি, আর খুব ভালো করে জ্বালিয়েছি যেন উপরটা একদম কালো হয়ে যায়। আর এরপরে ঠান্ডা হওয়ার পর আমি আস্তে আস্তে করে সেই আমগুলোকে বের করে নিচ্ছি, যেন কালো উপরে চামড়াগুলোর জন্য খুব একটা না পড়ে, আর যেটা পড়বে সেটা আমরা হাত দিয়ে তুলে বের করে দেবো। তো এই দেখুন আমি এভাবে বের করে নিচ্ছি। আর এই আম পোড়া শরবতের যে একটা ধোঁয়ার গন্ধ আসে না, ভালো করে জ্বালালে যে ধোঁয়ার গন্ধটা আসে শরবতে, তো সেটার জন্য বেশি ভালো লাগে, আর ভীষণ ভালো লাগে। তো এই দেখুন যেটা আমি চামড়ার মধ্যে যেটা লেগেছিল সেগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছি, নিয়ে আমি একটু চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বীজটাকে বাইরে ফেলে দিয়েছি আর এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো নুন। কালো নুন 1 চামচ দেবো, আর 2 চামচ আমি দেবো এখানে চিনি। চিনি খুব বেশি দেবো না, 2 চামচ দেবো, কারণ চিনি খাওয়া তো খুব বেশি ভালো না। আর প্রতিদিনই কিছু না কিছু শরবত খাওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই জলের পরিমাণটাও যেন শরীরে ঠিক থাকে। তাই প্রতিদিনে আমি কিছু না কিছু শরবত একটা বানাচ্ছি, মানে পরিবারকে, মেয়ে হাজবেন্ডকে দিচ্ছি। তো তাই দেখুন এই যে আমার আম পোড়া শরবত হয়ে গেছে, ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। আম পোড়া শরবতটা আমার হয়ে গেছে। আর যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ ফলো করবেন আর লাইক দেবেন। এই দেখুন আম পোড়া শরবত হয়ে গেছে। আর এটাকে একটু ডেকোরেশন করার জন্য বা সাজানোর জন্য উপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আম পোড়া শরবত। আমার এইটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।